প্রথম ভেঙে বাড়ি দিছে, পরে হাতের গিরে বাড়ি দিছে, পরে আমার কাল ফাঁসে সোফার দিছে। আর উনি তো মহলদার নামে ওরা কেন সাদা দিন। তারপর আমি মহলদার কাছে বিচার দিছি। আমার বাপের নাম হুমায়ুন, আমি থাকি বুয়ারি কোনাত বেরিয়েছি, আমি হইলাম জেলে। আমি 2টা গরু ফালি, একটা প্রথম খাসের হাট নিয়েছিলাম খাসমল, ওইখানে 95,000 বলছে, বেশি না এখানে আনছি। আনার পরে আফরান সুদ্দি আমার কাছে গরু বিক্রির আগে চাঁদা চাইছে 10,000। এখানে কোথায় আনছে? কাজিরহাট বাজার আনছি। আমার কাছে 10,000 টাকা আফরান সুদ্দি চাঁদা দাবি করছে। আমি চাঁদা দেই না দেখা আমাকে খুব মারধর করছে। পরে আমি যাই মহলদার থেকে বিচার দিচ্ছি। শাহক এমপি মহোদয়ের কাছে বলতেছি, হাফিজুরের কাছে, যে ওনাদেরকে এসব লোক দেশের থেকে সরান, আমাদেরকে বাঁচান। আমরা হলাম নিরীহ খেটে খাওয়া মানুষ, ওরা আমাদের কাছে এত চাঁদা চাইলে আমরা কিছু করতে পারবো না। বিগত যে চেয়ারম্যান আবেদ চৌধুরী ছিল, ওনার নেতৃত্বে হাসাননগর ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে উনি লিপ্ত ছিলেন। কে? আবরান চৌধুরী এবং জামাল ভুঁইয়া এবং ওই আবিদ চৌধুরী, তারপর হইলো আপনার ওই আলামিন সহকারে ওরা একটা চক্র আছে। এই চক্রটা বিভিন্ন লোকের কাছে চাঁদা চায় বিভিন্ন লাইনে। যেমন অল্প কয়েকদিন আগে একজনের কাছে আপনার ওই 30,000 টাকা চাঁদা চাইছে। এইভাবে ওরা এই চক্রটা আবেদ চৌধুরীর লগে ছিল। এখন যখন এই সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন আবার ওনারা এই আমাদের এই চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী সাহেবের নেতৃত্বে ওনারা আছেন। ওনারা ওই পুরানো কাজটাই আবার করেন। ওনারা আমার উপর হামলা করছেন এবং ওনাদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে দুইবার, এবং ওনারা এই বারবার হুমকি দিতেছেন মামলা তুলে নেওয়ার জন্য এবং মেরা পালানোর হুমকি দেওয়া দিতেছেন। এই ব্যবস্থা আজকে উনি আমাদের গরুহারা আইসা এক লোককে থাপ্পড় দিয়েছে এবং তার কাছ থেকে চাঁদা চাইছে। এই চাঁদাকে কেন্দ্র করে এই পাবলিক ধরে গণতোলাই দিয়েছে তাদেরকে। জাগালু কাজিরহাট বাজার আরবান সুতি আমার 17,000 টাকা নিচে 2 বছর চাঁদা সাদাউদি করিয়া যে দিছি বিচার কে করে নাই, তো বিচার কে করতে পারে না, করে না বিচার। বহুত বিচার দিছি, কাজ করে নাই, কয় এই বিচার কে করবো, ইয়ান করিয়া খায় বহুত জনে করিয়া। আমি কাজিরহাট বাজারের বর্তমান যে গরুর হাটের ইজারাদার। তো এই কবির আমারে মূলত 4টার দিকে ফোন দিয়েছে যে ভাই এমন আমি 2টা গরু নিয়ে আসছি, তো একটা গরু বিক্রির আগে আবরান চৌধুরী আমার কাছে 10,000 টাকা চাইছে। তারপর আমি কাজিরহাট দক্ষিণ মাথায় ছিলাম, ওইখান থেকে উত্তর মাথায় আসছি। এসে আমি আবরান চৌধুরী জিজ্ঞেস করছি, উনি আরও উল্টা এটা নিয়ে খুব খারাপ ব্যবহার করছে। পরে যেহেতু আমি বাজারের ইজারাদার, আমার একটা দায়িত্ব ছিল বাজারটা যাতে এই সময় কোনো গ্যাঞ্জাম না হয়, এই জন্য আমি ওই সময় কিছু বলি নেই। পরে বাজারের অন্যান্য সাধারণ মানুষই এটা নিয়ে খুব রাগারাগি করছে ওরে, পরে ওই দিকে চলে আসছে। ঠিক আছে, পরে আমি জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিমকে জানাইছি, উনি আমার বলছে যে আইনানুগ ব্যবস্থা নিব, প্রশাসনকে উনি জানাবে। কোনো সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ মোটামুটি সবাই সাধারণ, বা কেউ জেলে, কেউ 2টা একটা গরু হয়তো গৃহপালিত পালন করে থাকে, ওনারা হয়তো চায় যে ঈদের সময় এটা বিক্রি করে কিছু টাকা পয়সা হবে। এটা অবশ্যই শঙ্কিত হওয়ার মতো বিষয়, কারণ আমরা তো অল্প কিছু দিনের জন্য এই বাজারটা, অনেকে হয়তো ভয়ে এই বাজারে আসবে না। এটা আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তো অবশ্যই। যে থানার দৃষ্টি আকর্ষণ করেছে এবং টিওনো স্যারের দৃষ্টি আকর্ষণ করে, আমি ইভেন জানাইছিও, আমি টিওনো মহোদয়কেও জানাইছি, আমি থানার ইনচার্জ সিদ্দিকুর রহমান স্যারেরও আমি জানাইছি।